এ মর্মে শুনে রাখেন, একই সাবজেক্টের লোকে হিংসা করে, অন্যরা হিংসা করে না। এই জন্য আলেমের আলেম হিংসা করে, দায়ীর দায়ী হিংসা করে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হিংসা করে, ডাক্তার ডাক্তার হিংসা করে, ক্লিনার ক্লিনার হিংসা করে, ঠিক কিনা? আপনার হিংসা, আপনি ব্যবসায়ী, আমি করব না, কারণ আপনার ফিল্ড আলাদা, আমার ফিল্ড আলাদা। আর আপনি আমার করবেন না, ও জানছেন যে এই ফিল্ডে আসা যাবে না, আর আমিও জানছি ওই ফিল্ডে যাওয়া যাবে না। কিন্তু আপনার আশেপাশে যারা আপনার মতো ব্যবসা করছে তাদের অন্তর হিংসা হবে। এইরকমই সতীনের হিংসা করে। হ্যাঁ, এক বাড়িতে 5টা ছেলে আছে, 5টা ছেলে 5টা বউ আছে, এক বউ আর এক বউয়ের হিংসা করে, কারণ ওরা পাশাপাশি, এই যে কলিগ যে, এইগুলো হিংসা। 2-3টা লাইব্রেরি যদি তারা 2-3 জন লাইব্রেরিয়ান, তখন তাদের চলে। একই ডিপার্টমেন্টে 2 জন রাখেন, 3 জন রাখেন, তখন হিংসা চলছে। হ্যাঁ, হিংসা। শয়তান এইভাবে সুযোগ নেয়, শয়তান সুযোগ নেয়। তাই বলছেন যে এই মানুষের পদের লোভ আর নেতৃত্বের লোভ আর খ্যাতির লোভটা এত মারাত্মক ক্ষতিকর মানুষের জন্য। লাউ সামিয়া বিনাযিরিল্লাহু, তার মতো একজন মানুষের কথা যদি শুনে, ফি আকসাল আরজ, পৃথিবীর একবার শেষ প্রান্তে, দুনিয়ার শেষখানে কোথাও, কোনোদিন হয়তো তার সাথে দেখা হবে না, কিন্তু শুনছে যে আরে ওই বিশাল একজন মানুষ, তার দ্বারা অনেক লোক উপকৃত হচ্ছে, আর গায়ের জ্বালা শুরু হয়ে গেল, আর একজন হুজুরের, আর একজন আলেমের, আর একজন দায়ীর। জি, তখন তার এমন হিংসা আসলো যে ও যদি আগে মরে যেত, ও যদি আগে মারা যেত, ওর যদি একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, হতাহত হইতো, কোথাও গেছে, বিদেশে গেছে, ও যদি ওখানে আটক হয়ে যেত, আরে ধরা খেয়ে যেত, জেলে চলে যেত, আমি বাইরে থাকতাম, সে জেলে চলে যায়। এগুলো হিংসার রেজাল্ট, ফলাফল, যার ফলে আপনি বাইরে সুখে থাকতে চান আর ওকে জেলে ঢুকাতে চান।